কি গুড নিউজ, এটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো সুপ্রভাত, শুভ সকাল। আশা করবো তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি, এত ভালো তা তোমাদেরকে বলার মতো না। খুব ভালো আছি, কয়েকটা দিন খুব খারাপ কাটিয়েছি, কিন্তু আজকে আমি খুব ভালো আছি। আর গতকাল তোমরা পেয়েছো হচ্ছে আমার অনেক আগের ভিডিও। তো কিছু দর্শক যারা আছো আমাকে খুব ভালোবাসো, তারা নিশ্চয়ই গেস করতে পারছো যে কি হয়েছে বা কি হতে, মানে কি কারণে তোমরা শনিবার দিন মানে গতকাল যে ভিডিওটা পেয়েছো সেটা পুরনো ভিডিও কিভাবে পেলে, সেই প্রশ্নটা অনেকের থাকতে পারে। যারা খুব নিখুঁতভাবে আমাকে দেখো তারা নিশ্চয়ই তোমরা মানে বুঝতে পারবে যে কি গুড নিউজটা কি, তারাই বুঝতে পেরে যাবে। মানে এতক্ষণ বুঝতে পেরে গেছো হয়তো গুড নিউজটা কি। তো যাই হোক, চলো গুড নিউজটা কি আমি তোমাদেরকে বলবো, তবে এক্ষুনি না, একটু পরে বলছি, ধীরে সুস্থিরে পরে বলবো। এখন রেডি হয়ে নিয়েছি, দেখছো আজকে সানডে, আজকে আমাদের সুমিতে বাড়ি খেলা নেই। এখন বাজে হচ্ছে 10টা। আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, উঠে যত যাবতীয় কাজ আছে ওপরের ঘরের সব হয়ে গেছে, নিচের ঘরের এই যে বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, খেতে হবে তো। সবজি কিনেছি, কত সবজি কিনেছি দেখো, ওপরে আর যাইনি, সবজিগুলো এসে তোমাদের দেখাবো। আর এই একটা নতুন বিছানার চাদর আমি কোনো অকেশন ছাড়াই বিছানায় পেতেছি, কারণ আমার না ভালো লাগছিল না, বিছানাটা না দেখতে আমার ভালো লাগছিল না। তো এই চাদরটাও কিন্তু আমার বাংলাদেশেরই চাদর। এই চাদরটা আমি আমার মাকে দিয়েছিলাম বাংলাদেশ থেকে নিয়ে এসে। আমার মা বলে কি যে এত বড় খাটের চাদর তোদের ঘরে পাতলেই ভাল লাগবে, তুই নিয়ে যা। বেশ মানে 2.5-3 বছর কি 3.5 বছর আমার মার কাছে ছিল। 2021 সালে, এই 2000 কত সালে যেন আমরা বাংলাদেশ গেলাম গো, 22 থেকে 26, 4 বছর এই চাদরটা আমার মায়ের আলমারিতে পড়েছিল, মা পাতেনি। কালকে আমি মায়ের বাড়িতে গেছি, মা আমাকে বলছে কি চাদরটা নিয়ে যা তো, তুই পেতে নিবি। 26 তো, হ্যাঁ, এই যে বিশ্বকাপ শুরু হলো, এর ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এর আগের ফুটবল বিশ্বকাপে আমরা বানাইছিলাম, মনে করো সেই নদীর পুকুরের উপরে বড় ফ্ল্যাগ টাঙানো ছিল। ও হবে হয়তো। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। বাংলাদেশের স্মৃতি আমাদের কাছে এখনো জল করছে। ভীষণ ভালো ঘুরেছি জানো তো আমরা বাংলাদেশ, আমাদের খুব ভালো লেগেছে। আবার যাব নিশ্চয়ই বাংলাদেশে, অবশ্যই আমি বাংলাদেশে যাব। তোমরা তো জানোই আমি প্রায় অনেক ব্লগে বলি বাংলাদেশ যাব, কিন্তু যাব। বাংলাদেশে যে ইটনা বলে একটা জায়গা আছে, কোন জায়গা ওটা, কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যাই হোক ইটনা বলে একটা জায়গা আছে। আমরা এই নৌকা করে গেছিলাম। আমার মাসি, মানে আমার তোমাদের দাদার মাসি, ছোট মাসি, তার শ্বশুর মানে গ্রামের বাড়ি আর কি, ইটনা। খুব সুন্দর জায়গা, আমরা ওখানে গেছিলাম। কত নদী, মানে আমাদের বাংলাদেশের স্মৃতি খুব ভালো লেগেছে আমাদের বাংলাদেশ। তো যাই হোক, চলো এখন যাচ্ছি হচ্ছে বাজারে, 3 জনে মিলে যাচ্ছি বাজারে। শান্টুও যাচ্ছে আমাদের সাথে। শান্টু বলছে মা আমিও তোমাদের সঙ্গে বাজারে যাবো। আমি বলছি ঠিক আছে চল। তো চলো বাজারে যাই, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমাদের খেলা নেই, কিন্তু সন্ধ্যাবেলা সুমিদের বাড়ি যাবো, ঠিক আছে চলো। বাবু আজকে যাচ্ছেন আমাদের সাথে বাজারে, বাজার করতে। এই যে হাতে ব্যাগ, আজকে কি কিনবি বাজার থেকে? যাই কিনবো। কোনোদিন গেছিস বাজারে এর আগে? কি কোনোদিন যাইনি, এরকম ধরনের কথাবার্তা। চলো আজকে 3 জনে মিলে বাজারে যাচ্ছি। আজকে বলবে সবাই ও আজকে পুরো বাজার তুলে নিয়ে আসবো। আমরা 3 জনে মিলে বাজারে যাচ্ছি। এই ঘ্যাটকুল, আমার ঘ্যাটকুল কিনে আনবো আজকে, হ্যাঁ বাজার দিয়ে। আজকে ঘ্যাটকুল পাতা নিয়ে আসবো, আজকে ঘ্যাটকুল পাতা বাটবো। মটনটা নেবে, একবার নিয়েছিলাম না? হ্যাঁ ওটা সুন্দর তো, ভালো তো। চলো ঘ্যাটকুল পাতা কিনে নিয়ে আসবো, আজকে ঘ্যাটকুল পাতা বাটা করবো। বুদ্ধি লাগে ঘ্যাটকুল পাতা বাটা। আগের দিন মনে আছে কেমন লেগেছিল ঘ্যাটকুল পাতা বাটাটা? আজকে আমার মা যায়নি, মা গেছে দিদির বাড়ি। চলো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চা খেয়ে সব কমপ্লিট করে, অনেক কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি না, অনেক কাজ হয়ে গেছে। হওয়ার পর আমি মানে একটু ফাঁকা হয়ে যাচ্ছি বাজারে, তো বেশ ভালো লাগছে। এসে অনেক কাজ কম আছে, কাজ নেই বেশি। আজকে বাজারে এত কম কেন গো? অন্যদিন তো এই জায়গাগুলোতে ওই ইট বালি ফেলে রেখেছে বলে, তাই জন্য ওই একটা মাছ আর একটা সবজির দোকান বসেছে। এই যে মাছের দোকান আর সবজির দোকানে একটা বসেছে, ঘুরে বসেছে। ওইদিকে মনে হয় ফ্ল্যাট হবে, তার জন্য কি বলে ওই বালি সিমেন্ট ফেলা রয়েছে, সিমেন্ট না বালি। তো চলো আমরা চললাম, যেই রাস্তা দিয়ে সুমিদের বাড়ি যাই সেই রাস্তায়, মানে সুমিদের এলাকার বাজারেই যাচ্ছি। চলো 3 জনে মিলে বাজারে যাচ্ছি, খুব মজা হচ্ছে। অনেক জিনিস কিনে আনবো আজকে, যে দেখবে সেই বলবো ওরে বাবা 3 জনে মিলে বাজারে যাচ্ছে, কিরে 3 জনে মিলে বাজারে যাচ্ছে। কত
আমার ছেলেকে দেখো বলি কি সবসময় গোপ রাখবি না, এই দাড়ি রাখবি না, আমার কথা শোনে না, চাপ দাড়ি রাখবে, চাপ দাড়ি রাখবে। দেখো তো আরে খুব খুশি খুশি আমি, জানো তো, প্রথম থেকে সকাল থেকেই দেখছি খুশি খুশি, দেখাচ্ছি তোমাদেরকে খুশি খুশি। আজকে অনেক কপাল ভালো যে রেলগেটটা খোলা পেয়েছি। কোনোদিন তো রেলগেট, ওরে বাবারে ওরে বাবারে, রেলগেট খোলা পাই না, আজকে খোলা পেয়েছি। আজকে ওয়েদারও ভালো, বেশি একটা রোদ্দুর নেই। এই যে মধ্যমগ্রাম চলে যাচ্ছে এদিকে, আর ওদিকে নিউ ব্যারাকপুর। চলো বাজার এলাকায় ঢুকে গেছি অলরেডি। মনে করে খারকোল পাতা নেবো, হ্যাঁ আজকে খারকোল পাতা নিতেই হবে, আস্তে আস্তে আস্তে। মালে অনেক দাম বেশি, তোমার তো প্যাকড আপ থাকে, সেই যে এই মালটাই কেনারই এই একটা ছেলেকে দাম, এই যে 55 টাকা কেনা, 25 আছে, একটা ছেলেকে দিয়ে দাম। এই যে বাজার এলাকা, আর এই কাকার দোকান থেকে আমরা সবসময় ডাব খাই। তো শান্তু খাবে। দেখ জলটা মিষ্টি, মিষ্টি জলটা, মিষ্টি জলটা মোটামুটি, নোনতাই ভালো, নোনতা জলটাই তো উপকার। বাবা আজকে রোববার বলে কথা। আচ্ছা আছে, সামনে জায়গা আছে অনেক, চলো। বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে আজকে, জামা ছাড়। এক রিংটোন সবার। বাজারে কম এসে গেছি, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি লাগবে না, কারণ আজকে তো চিকেন নেবো না। চিকেন ধরে আজকে আমাদের বাজার করা তাড়াতাড়ি হয়ে গেছে, ঝপাঝপ। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি না কিনেছি। আর একটুও লেট করবো না, ফটাফট বাড়ি যাব, বাড়ি গিয়েই ফ্রেশ হয়ে রান্নায় আসবো, ঠিক আছে? আর ওই ছোট বাজারে ঢুকলামই না, ছোট বাজারে ঢুকলামই না, কারণ ছোট বাজারে গেলেই আবার মাছ কিনতে ইচ্ছা করবে। সরে যা সরে যা সরে যা, মাছ আর কিনবো না, অনেক মাছ কিনেছি, এগুলো খেয়ে কমপ্লিট করে তারপরে আবার কিনবো। চলো এখন যাবো বাড়ি, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের বাজার। নিলাম খারকোল পাতা, এই যে দারুণ সুন্দর বাজার করেছি আজকে। ভেবেছিলাম এখান থেকে ঝুড়ি নেবো, থাক আজকে আর নেবো না, অন্যদিন নেবো। কি সুন্দর, কত আম গাছটায়, অনেক উঁচু উঁচু গাছটায় আমগুলো পারবে কি করে খেতে, না সব ঝরে ঝরে পড়ে যাবে। আজকে কিন্তু বাজারে বেশিক্ষণ সময় লাগেনি, বলো, ঝটপট হয়ে গেছে না আমাদের বাজার আজকে। আজকে ছোটোখাটো মাল নিয়ে, অনেক মাছ ছিল, ছোটো ছোটো মাছ, কিন্তু আমি আজকে নিয়ে নিই। কেন বলো তো, এই রবিবার দিনকে না বাড়িতে গিয়ে এই সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করে উঠতে উঠতে বেলা অনেক হয়ে যায়, ওই জন্য ছোটোখাটো মাছ কিছু নিয়ে নিই, সব বড় মাছ নিয়েছি। আর রান্নার ঝামেলাও বেশি করবো না, মাংস করব আর খারকোল পাতা বাটা করব। ডাল সিটি দিয়ে এসেছি, গিয়েই তোমাদের দাদাকে আর শান্টুকে খেতে দিয়ে দেবো। মানে আজকে আমি পুরো সিস্টেমেটিক কাজ করছি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে সব সিস্টেমেটিক হয়, আমার আজকে তাই হয়েছে। 10 টাকার ফুল দাও। বেশি করে দেবে? হ্যাঁ না, মালা লাগবে না, ফুল দাও। জবার মালা দিয়ে কি করবো আমি আজকে? অমাবস্যা না, আমার লাগবে না গো। দাও ফুলটা ধরিয়ে দাও। আমি আর শান্তু দাঁড়িয়ে আছি, তোমাদের দাদা আবার আমাদের বাজারে গেছে লেবু আর কলা কিনতে। বাজার থেকে চলে এসেছি, খাবার দিয়ে দিয়েছি শান্টুকে আর তোমার দাদাকে, আর মা আমাকে আমার জন্য রুটি পাঠিয়ে দিয়েছে। এই যে রুটি, আমি আম আর কলা দিয়ে খাবো। এই যে আম আর কলা, এই কলা দিয়ে দুটো রুটি খাবো। আর শান্টু আর শান্টুর বাবা কি খাবে দেখাচ্ছি। কালকের একটু পোস্ত ছিল, এই শান্টুকে দিয়েছি, আর তোমাদের দাদাকে দিয়েছি কাঁকরোল ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট। শান্টুকেও দিয়েছি ডিমের অমলেট, আর আমি খাবো হচ্ছে আমার রুটি এই পোস্তটা দিয়ে। ঠিক আছে, বাজার একটু পরে বের করছি, আগে কাজ করে নিই, মানে খাবার খেয়ে নিই তারপর।
কারণ এখন আর মাথা কাজ করছে না, এখন প্রায় 11:15 বাজে, 11:15 বাজে, এখন না খেয়ে দিয়ে আর মাথা কাজ করছে না। খাওয়া দাওয়া করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর যাব রান্নায়, কারণ এখন আর ভালো লাগছে না, না খেলে আর ভালো লাগছে না। যতই সকালে উঠি না, এই চা বিস্কুট খাই না কেন, খিদে একটা থেকেই যায়। আর আমার তো ব্রেকফাস্টের পরে ওষুধ, সেই ওষুধ আমার খাওয়াই হয় না টাইম মতন। আমাকে বলতে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে ওষুধ খেয়ে নিতে, সেই ওষুধ গিয়ে আমি খাই 12টার সময়, জানো। সকালের ওষুধ খাই 12টায়, দুপুরের ওষুধ খাই 3টে, আর রাত্রের ওষুধ খাই রাত 12টায়। এই হচ্ছে আমার সিস্টেম। সেই সিস্টেম বলেছে সকাল 10টায় খেতে, দুপুর 2টোয় খেতে, রাত্রি 10টায় খেতে। সেটা পুরো 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট করে খাই আমি। কি আর করব, সংসার থেকে, সংসারের কাজ করে সংসার থেকে রেহাই পেলে, ছাড় পেলে তবে না নিজের কাজ করব, ওই হয় আমার অবস্থা। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা এই দেখো কি মাছ নিয়ে এসেছি দেখাই। মাটন নিয়ে এসেছি অনেকদিন পর। এখানে আছে বোয়াল মাছ, বোয়াল মাছের পিসগুলো দেখো একবার, দারুণ, মাছ আর মাথা মেলানো। এটা আছে কাতলা মাছ, ঠিক আছে। আর এখানে 3 পিস মাছ বের করে রেখেছি, আর এই তেল একটুখানি হয়েছিল, সেই তেলটা বের করে রেখেছি। এটা দুপুরবেলা আজকে করব। এই মাছ ভাজা করব, খারকোল পাতা করব, আর মাংস করব। আর ডাল তো আমার বাড়ির কম্পালসারি, ডাল তো হবেই। আর এদিকে সবজি আছে, আমি সবজিগুলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে দিই, কেন বলো তো, অনেক বেলা হয়ে গেছে। বেশি লেট করব না, বেশি লেট করলে মুশকিল। খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের খাবার, এবার কাজ করব, ঝপাঝপ করে কাজ করব। তাহলে কি করবে, পাতাটা ফেলে দেবো? ফেলে দাও। তাহলে এই পাতা ফেলে দিচ্ছি। মানকচুর পাতা যদি ধরে, খারকোল পাতার সাথে ভেবেছিলাম খারকোল পাতার সঙ্গে মিশিয়ে দেবো, কিন্তু যদি ধরে দরকার নেই, থাক। চলো পরে আসছি আবার। এই যে গুছিয়ে নিয়েছি মোটামুটি, খুব বেশি রান্না করব না। এই যে এই মাছটা ভাজা করব, এই তেল পটকাটা ভাজা করব। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই 2টো মাছ ধুতে গিয়ে পড়ে গেছে, মোরলা মাছ। এই যে মাটন ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, মশলাও বেটে বলছি, গুছিয়ে রেখেছি, বাটবো। ডাল হয়ে গেছে, আজকে পেঁয়াজের ডাল করেছি। আর এখানে টুকটাক ভাজা রয়েছে, ভাজাগুলো না কালকে, ভাজাগুলো একটু গরম করব। ভাত ফুটে গেছে, যাবো হচ্ছে ছাদে। সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে। যাবো ছাদে, ভাতটা নামিয়ে দিই, তারপর যাবো। ভাতের গ্যাসটা জাল, কি গো, গ্যাস বুক করো। এই 1 পিস মাছ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যায়, কিচ্ছু লাগে না আর। কিন্তু করতে হয়, না লাগলেও করতে হবে। এই যে গ্যাসটা আস্তে আস্তে জ্বলছে, তাই বলি এই ভর্তি সিলিন্ডার লাগালে এক সমস্যা হয়, আস্তে আস্তে জ্বলে। এবার কতক্ষণ ধরে রান্নাটা হবে কে জানে, 1টা 10 বাজে। খাওয়া খেয়ে নি, দেখো ওয়েদার ভালো আছে, তাও কি গরম, ঘেমে পুরো চপচপ হয়ে গেছি। একটু হাওয়া খেয়ে নি, 1টা 10 বাজে। আমার ভিডিওটা আজকে তোমাদের কাছে পৌঁছাতে দেরি হয়ে গেল। থাম্বনেল বানানো হয়েছে। পুরো মাংসের আলু ভাজা হয়ে গেছে। এই গ্যাসটার মধ্যে বসিয়েছি, এই গ্যাসটা না খুব আস্তে জ্বলছে, এই গ্যাসটার মধ্যে বসিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি হয়নি, বাজে কটা দেখো, 1টা 42। তো মাংসটা বসিয়ে দিয়ে, ঘরের কাজ বলতে সেরকম কিছু নেই, ঘরটা ঝাড় দেব। মাংসটা বসিয়ে দিলেই মোটামুটি কষতে থাকুক, তারপরে দেখা যাবে বাদ বাকিটা। এই দেখো টিপ কোথায় চলে গেছে, দেখো টিপ কোথায় চলে গেছে। চলো, গরমে আর মাথা ঠিক থাকছে না, বুঝলে তো, এত গরম পড়েছে। যখন বৃষ্টি হয় তখন গরমটা কম লাগে, যেই বৃষ্টি কমে যায় আবার গরম লাগে।
চলো রান্না করি, এটা ঢেকে দিই করার মধ্যে। মাংসটার মধ্যে না অনেক জল ছিল, একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। এটার মধ্যে পরিষ্কার করে ঢেকে, পরিষ্কার করে বলছি, মিশিয়ে নিয়ে ঢেকে নিই। প্রেশার কুকারে ঢেকে দিই, প্রেশার কুকারে দেবো 3টে সিটি, ব্যাস সব কমপ্লিট। চলো দেখো, দুদিক দিয়ে ভিডিও করছি আমি, দেখো তোমাদের দাদার শর্ট ভিডিওর মোবাইল। বন্ধুরা বাজে এখন 3:13। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। আর এদিকে তাকিও না, এদিকে হচ্ছে আমার এই বিছানাটার ওপরে এইসব জামা কাপড়গুলো থাকে, এগুলো আজকের কাঁচা জামা কাপড়, এগুলো ভাঁজ করবো। এই যে আজকের কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করবো, বিছানাটা সন্ধ্যাবেলা ঠিকঠাক করব, কম্বলটা তুলবো, এসব করব। তো রান্না কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে নিই, সকালবেলা যে এই স্পিড নিয়ে আমি শুরু করেছিলাম, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, তো সেই গুড নিউজটা তোমাদেরকে দিয়ে দিই, ভিডিওর মাঝখানেই দিয়ে দিই, যদি ভুলে যাই বলা যায় না। তো তোমাদেরকে দুদিন ধরে আমি বলছিলাম, দুদিন না বেশ 4-5 দিন ধরে বলছিলাম যে আমি আমার আইফোন 17 খারাপ হয়ে গেছে। খারাপ হয়নি, আপডেট চেয়েছিল, সেটা আমার পাসওয়ার্ড মনে ছিল না, ইমেল আইডি মনে ছিল না, তার জন্য আমিও ফোনটাকে আর খুলতে পারছিলাম না, নিজে নিজে পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। যাই হোক, তোমরা পুরো বিষয়টা জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা পুরো বিষয়টাই জানো। তো সেই জন্য গত রোববার করলে না, গত রোববার ওটা মেল করেছিলে আইফোন সেন্টারে, হেড অফিসে মেল করেছিল। সেটা কোথায়? ইউএসএতে। সেখানে মেল করেছিল ওরা। ভীষণ ভীষণ মানে এত হেল্প করেছে আমাদের, কি বলবো, এত হেল্প করেছে। ফোনটা 3 দিনের মাথায়, 3 কি 4 দিনের মাথায়, কবে ঠিক হলো? পরশু দিনকে ঠিক হলো। শনিবার দিন তোমরা কালকের ভিডিওটা পেয়েছো, সেই জন্য বলা হয়নি। শুক্রবারের ভিডিওতে তোমাদের বলা হয়েছে যে গুড নিউজটা দেবো। আর কালকে যেটা তোমরা পেয়েছো সেটা হচ্ছে অনেক আগের ভিডিও, মানে ফোনটার মধ্যে ভিডিওটা ছিল, আমি ভেবেছিলাম বোধহয় আর থাকবে না, কিন্তু ছিল, সেই জন্য সেই ভিডিওটা তোমাদেরকে আপলোড করে দিয়েছি। ওটা রেডি করা ছিল পুরো ভিডিওটা, ওর জন্য আপলোড করে দিয়েছি। আর আজকে তো নতুন ভিডিও করছি আমার আইফোন 17 দিয়ে। মানে কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। কাজের জিনিস যদি ঠিক না থাকে কি যে খারাপ লাগে, কি বলবো। এত মানে 4-5 দিন ধরে যে কি আমার কষ্ট গেছে। একটা ফোনের মধ্যে শান্টুর চ্যানেল, আমার চ্যানেল, তোমার দাদা ফেসবুকের ভিডিও আপলোড করছে, আমি ইউটিউবের ভিডিও আপলোড করছি, মানে কি যে অবস্থা হয়েছে তা বলে বোঝানোর মতো না। তো এই জিনিসটা আমার কাছে অনেক বড় গুড নিউজ, সত্যি। এর মানে কি বলবো, লটারি। এ বাবা, যা টিপটার মধ্যে হাত দিয়ে টিপটা সরাতে যাচ্ছিলাম, আর টিপটা সিঁদুরের টিপ। এটা আমার কাছে লটারি লাগার থেকেও বেশি বড় গুড নিউজ, ঠিক আছে? তো সেই গুড নিউজটাই তোমাদেরকে দেবো বলে সকাল সকাল মনটা এত ভালো করে ভিডিও শুরু করেছি, আর আমার ফোনে ভিডিও শুরু করেছি। এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রাপ্তি, সবথেকে বড় আনন্দ। আর ছেলের ফোন না, ওটাও আমারই ফোন, যাই হোক, ছেলে করে এখন যখন ছেলের, তো ওর ফোনটাতে ওর সব কিছু গেম ভিডিও, ওর ব্লগ ভিডিও সব কিছু এনগেজ থাকে, তো ওইটাতে ভিডিও করতে খুব সমস্যা হয়। এবার এডিট করার টাইম সবার এক টাইমের, তখন সবাই একটা ফোন নিয়ে কী করে হবে, আর তারপরে বারবার চার্জ চলে যাচ্ছে, এত কাজ করে ফোনে চার্জ থাকে, সেই জন্য তো ভীষণ খুশি আমি। চলো সেই খুশিতে আজকে একটু ভালো মন্দ বাজার করেছি, সেই খুশি ছাড়াও বাজার করতাম যদিও। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। রান্না করেছি হচ্ছে কাতলা মাছ ভাজা, 3 জনের 3টে মাছ ভাজা। এখানে আছে দিয়ে ডাল, কি বলে, পেঁয়াজের ডাল করেছি। না, আমরা দিইনি আজকে, আমি ইচ্ছা করেই আমরা দিইনি আজকে। পেঁয়াজের ডাল করেছি, একটু ঘন করে ডালটা করেছি, পেঁয়াজের ডাল। অনেক দিন পেঁয়াজের ডাল খাইনি, এই জন্য। আর এই গোটা গোটা লঙ্কাগুলো দেখছো, তোমাদের দাদাকে দিতে হয়, ও খায় এগুলো। এখানে আছে হচ্ছে মাছের তেল পটকা ভাজা, একটুখানি তেল পটকা ছিল, বেশি ছিল না, তেল পটকা ভাজা। এখানে মা করেছে সকালবেলা ওই কি জানো, চাল কুমড়োর ঘন্ট মা দিয়েছে। আর এখানে আছে এই ভাজাগুলো কালকের, যে খাবে খাবে, না খাবে না খাবে। আর এখানে আছে হচ্ছে সস টপার মাটন, দাঁড়াও, এই যে মাটনের ঝোল করেছি, এই যে ঝোল করেছি আজকে, বেশি মশলা দিইনি, অল্প অল্প মশলা দিয়ে ঝোল করেছি। ঘেমে পুরো চপচপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার বিকেলে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। আর আজকে যাবো সুমিদের বাড়ি থেকে দেখা হবে, গল্প হবে, ঠিক আছে? এখনকার মতন অফ করছে। আর বাইরে প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। শুভ সন্ধ্যা। ঘড়ির কাটা এখন 8:45 ঘরে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম।
যাওয়ার কথা ছিল সুমিদের বাড়ি, রেডি হয়েছে সুমিদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সুমিরা খুব বিশেষ দরকারি কাজে বেরোচ্ছে, সেই জন্য আমাদের ফোন করেছে এক্ষুনি যে 9টার দিকে আসো, মানে 8:30 9টার দিকে আসতে। তো আজকে আর সুমিদের বাড়ি যাবো না, 9টার দিকে আসতে গেলে কি বলতো গল্প করে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। তো রাত করবো না, কারণ আমাদের এডিটের কাজ আছে, ভিডিওর কাজ আছে, সব কমপ্লিট করতে হবে। তো কালকে সকাল সকাল উঠে ব্যায়ামে যাব, ব্যায়াম করে এসে তারপরে রান্নাবান্না কাজকর্ম সব কিছু করবো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রেডি যখন হয়েছি, রেডি হওয়ার পরে ফোনটা এসছে, নাহলে রেডি হতাম না। রেডি যখন হয়েছি চলো একটুখানি আমার প্রিয় জায়গায় ঘুরে আসি, একটু চা খেয়ে আসি, আর একটুখানি ঘোরাঘুরি করে চলে। ও ফোনের একটা কভার কিনে নিয়ে আসি। ও কভার তো আবার অনলাইনে অর্ডার করেছি, ভুলে গেছি। যাই হোক, কভার লাগবে না, কভার অ্যামাজনে অর্ডার করেছি। সেদিনকে দিদি বাড়ি গেছিলাম, দিদির মেয়ে করে দিয়েছে অ্যামাজনে অর্ডার। তো চলো একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি, আন্টির সঙ্গে একটু গল্প করে আসি, চা খেয়ে আসি, একটু হাওয়া খেয়ে আসি আর কি। এটাও ভালো লাগে, এক নাগারে ঘরে থাকতে থাকতে না, এটাও ভালো লাগে, তাই না? ভেবেছিলাম সুমিদের বাড়ি যাবো, কালকে যাবো ওখানে। চলো। তো শান্টু বলছিলাম শান্টুকে যেতে, ও বলছে যাবে না, থাক রেস্ট করুক, বাড়িতে থাকুক, আমরা যাই। চলো, এইটুকুনি পাখা বন্ধ করে কাজ করছি, দেখো ঘেমে পুরো চপচপা হয়ে গেছে। এই দেখো সারা মুখে ঘেমে, মুখে তেল তেল করছে, চপ চপ ঘাম। চলো যাই, একটু ঘুরে আসি একটুখানি। আজকে বৃষ্টি এলো না, বৃষ্টি আসবো মানে আসবো বললো না, মানে মেঘলা মেঘলা আকাশ গুরুম গরম করলো, কিন্তু বৃষ্টি আজকে হলো না। যাকে চলো, সব দিন তো আর সমান না। চলো একটু ঘুরে আসি, জল খেয়ে নি। আমি যখন এটা দিয়ে জল খাই, আমার ছেলে আমাকে দেখে হাসে। চলো বেরিয়ে গেছি। পরপর যাই বাস, বলো চলো আজকে চা খেয়েই বাড়ি চলে যাই, আর কি করব। ঘরে মামা মামি এসছে, ড্রেসটা পরে নিয়েছি বলে, যদি ড্রেসটা না পরতাম তাহলে আর বেরোতাম না, পরে নিয়েছি তো, তাহলে যাই একটু ঘুরে আসি, একটু চা খেয়ে আসি। দুটো চেয়ার সাজানোই আছে আমাদের জন্য, দেখো তাদের লোক কম আছে। একটা বিস্কুটের জার আমরা খুঁজছি আন্টির দোকান থেকে, পাচ্ছি আর না। বিস্কুটটা এত ভালো খেতে, আন্টির দোকানে বেকারি জার দিয়ে যায়, তো বলে গেছি, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। চলো, এই যে আমাদের বাইক, এই যে আমরা। নেই এই যে এই বিস্কুটটা, কেক বিস্কুট, দেখো এই বিস্কুটটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আন্টির দোকানেই আছে। ওই তো লোকনাথ, তারপরে ওই বাসগুলো মনে হয় বেশি ভালো ভালো হলো, গ্রিন লাইন। কালো সোনার ভেতরটা অন্ধকার। ও, আমরা এখন বাস দেখছি, জানো কেন? পরে বলবো কেন। লোকনাথ আমাদের লোকনাথ। এটা হচ্ছে নন এসি না, নন এসিতে যাওয়া যাবে না বাবা, এত নন এসিতে গেলে তো কমে হয়ে যাবে। এই গরমে নন এসি কোনো প্রশ্নই ওঠে না। আমি দেখছিলাম এই লোকটা চা খাওয়া। চলো বাড়ির দিকে যাই, এবার একটু ভেতর দিক দিয়ে ঘুরে যাচ্ছি, যাতে 5 মিনিট সময় বেশি লাগে। আড্ডা দিতে দিতে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে, সারাক্ষণ আড্ডা আড্ডা লাগে মনটা। হাওয়াটা দিলে কি ভালো লাগছে। আজকে বৃষ্টি হলো না, বৃষ্টি হলে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, ভাল লাগে। আজকে বৃষ্টি হলো না। দেখো একটু জল ফুটিয়ে মাংসটার মধ্যে দেব, তার কারণ মাংসটা অনেক ঝোল কম হয়ে গেছে, একটু ঝোল ঝোল করবো। অনেকটা জল দিয়ে দিলাম, তাই না?
আজকে দুপুরবেলা আমরা ঘরে দেখো ঘরে মানুষ আছে, লাইট বন্ধ করে দিয়ে চলে যায়। এদের না সত্যি এরা পাগলের চরিত্র, বাপ ছেলে দুজনেই। যখন ঘরে মানুষ থাকে না তখন লাইট জ্বলে, আর এখন ঘরে মানুষ আছে, এখন লাইট বন্ধ করে দিয়ে চলে গেছে। পাখা বন্ধ করেছে ঠিক আছে, লাইটটাও বন্ধ করে দিয়ে চলে গেছে। আজকে সন্ধ্যাটা ভালোই কাটালাম, দিনটা ভালো কাটালাম, পুরো টোটাল দিনটাই খুব ভালো কাটালাম। এত ভালো একটা গুড নিউজ তোমাদেরকে দিলাম। আমার জন্য এটা 1 কোটি টাকার লটারি পাওয়ার থেকেও বড় গুড নিউজ। সত্যি আমি যেই কাজটা করি সেই কাজের জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে সেটা কি করে সম্ভব হয়। আমার কাছে 1 কোটি টাকার লটারি, আমি 1 কোটি টাকার লটারি ধরো পেয়েছি। কালকে আমি এটাই টাইটেল দেব যে লটারি কেটে আমি 1 কোটি টাকার লটারি পেয়েছি। সত্যি তাই, আমি এটাই টাইটেল দেবো কালকে, সত্যি আমি 1 কোটি টাকার লটারি তো পেয়েছি। এটা লটারি পাওয়ারই তো সমান, আমার কাছে এটা লটারি পাওয়ারই সমান। তো সেই খুশিতে মাটন খেলাম, তারপরে অনেক রকম মাছ এনেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। হ্যাঁ দেখিয়েছি, কাতলা মাছ নিয়ে এসেছি আর বল মাছ নিয়ে এসেছি। বল মাছটা এত ভালো, পুরো হলুদ রং একদম মাছটার। সবজি রেখেছি, অনেক সবজিগুলো গুছিয়ে রেখেছি। আর ওই ডাটা শাকটা আর ডাটা পাতাগুলো ওগুলো গুছাতে আর ইচ্ছা করছিল না, ওই জন্য আর গোছানো হয়নি। ওটা কালকে গুছিয়ে রাখবো। কালকে আমার আর মনে হয় না রান্না বান্না করতে হবে, যদি করতে হয় ওই মাছের একটু ঝোল করে নেবো, আর কিছুই করতে হবে না। ডাল আছে, মাংস থাকবে, সব কিছু মিলিয়ে কালকে হয়ে যাবে। তোমাদের দাদার মনে হয় কালকে অফিস নেই, দেখি কালকে কোনো প্রোগ্রাম করতে পারি কি না। যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে, ইচ্ছা করে চলে যাব। তো খেতে দেব, আমি ভাবছি খাবো কি খাবো না। মার একটুখানি সকালে চাল কুমড়োর তরকারি করেছিল, তরকারিটা দারুণ হয়েছিল। মার হাতের রান্না তো ভালোই হয়, তোমরা জানোই। তো সেই চাল কুমড়োর তরকারিটা দিয়ে যদি পারি একটু ভাত খাবো, একদম এই কটা। আর তোমাদের দাদাকে আর শান্টুকে মাংস দিয়ে আর ডাল দিয়ে ভাত দেবো। আজকে তো মাছ রান্না করিনি, মাছ ভাজা করেছিলাম, দুপুরেই খাওয়া হয়ে গেছে। বেশ গরম লাগছে জানো তো, মার ঘরে বসে বসে এতক্ষণ গল্প করছিলাম, মামা মামিরা এসেছিলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। মানে এখনও এসি চালাতে হবে গিয়ে। আজকে গুমোট করে রয়েছে, পাখা মানে চলছে, তবুও ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। চলো, সুমিদের বাড়ি তো যাওয়া হলো না। সুমিদের বাড়িতে একটা ভালো সুখবর আছে, সেটা তোমাদেরকে বলবো। ওরা আগে বলুক, তারপরে বলবো, যেহেতু ওদের কথা ওরা না বলে আমি বললে জিনিসটা খারাপ দেখায়। ওরাই বলবে তোমাদেরকে। তো সব কিছুই তোমরা জানবে, তোমরা আমাদের বন্ধু, তোমাদেরকে না বললে আমাদের কিছুই ভালো লাগে না, সব কিছুই তোমাদেরকে বলবো। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিচে যাই, খুব গরম লাগছে। নিচে গিয়ে হচ্ছে করব, এসি চালিয়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করব। সকালবেলা ঘুম থেকে উঠে শান্টুর সঙ্গে ব্যায়ামে চলে যাবো, 8টার সময় ব্যায়ামে যাবো। শান্টুও যাবে, আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাবে। ঠিক আছে, চলো। যে বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, শুধু হাঁড়িটা রেখেছি। তার কারণ হচ্ছে হাঁড়িটা না এই সাইড দিয়ে না এঁঠো লেগে রয়েছে, বৃষ্টি পড়ছে না, আমি শুধু স্বপ্নই দেখি। এই যে বাসন মাজা হয়ে গেছে, এখানে কিছুটা এখানে কিছুটা। এই বাসনটা হচ্ছে মার নিচে নিয়ে যাবো, লেবুটা রেখে দিই ফ্রিজে। এই যে এই শাকটা দেখো গুছাতে পারিনি, এই শাকটা আর ইচ্ছা করছিল না আমার, গুছাতে পারিনি, থাক কালকে গোছাবো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাব। জিম থেকে এসে আমার মাংসের ঝোল রয়েছে, ডাল রয়েছে, মাংসের ঝোল রয়েছে, ডাল রয়েছে, আর কিছু নেই। মাংসের ঝোল রয়েছে আর ডাল রয়েছে। কালকে আমি করব, খারকোল পাতা বাটা করব, আর না হলে পুঁই শাকের তরকারি করব। পুঁই শাক রেখেছি, পুঁই শাকের তরকারি করব। কিছু একটা করতে হবে, আর শুধু মাংসের ঝোল দিয়ে আর ডাল দিয়ে হবে না। নয় পুঁই শাকের তরকারি করব, নয় খারকোল পাতা বাটা করব, নয় দুটো শাক আছে, কলমি শাক আর নোটে শাক, দুটো শাকের মধ্যে একটা শাক ভাজা করব। 3টে অপশান আছে আমার কাছে, যেই অপশানটা আমার কাছে সহজ লাগবে সেটাই করব। আগে সকালে ব্যায়াম করে আসবো, ব্যায়াম করে এসে তারপর যা করার করবো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। লাস্টে আবার বলি 1 কোটি টাকা লটারি পেয়েছি আমি। ঠিক আছে, চলো টাটা।